আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকালের নাস্তাটা শেষ করে চলে এলাম রান্না করতে। আলু কেটে নিচ্ছি। আলু কেটে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব, কারণ আজকে আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। আর যতটুকু ফ্রিজে মাংস ছিল সবটাই নিয়ে নিয়েছি, কারণ আজকে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করে এখান থেকে কিছুটা তুলে রাখবো ফ্রিজে। আমি যেহেতু বাড়িতে যাব 2-1 দিনের মধ্যে, তো সেই জন্য রায়ানের বাবার জন্য তো রান্না করে যেতে হয়। তো ভাবলাম যেহেতু মাংস রান্না করছি, এখান থেকে কিছুটা মাংস তুলে রাখি। আরও হয়তো কিছু তরকারি রান্না করতে হবে, সেটা আর আজকে করব না, আজকে শুধু মাংসটাই রান্না করছি। আর আমার জন্য রান্না করছি চাপা শুটকি দিয়ে ঢ্যাঁড়স, মানে ঢ্যাঁড়সটাকে চাপা শুটকি দিয়ে যদি একটু চচ্চড়ি করি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমার যেহেতু মুরগির মাংস খেতে একদমই ভালো লাগে না, আমি যেদিনে মুরগির মাংস রান্না করি সেদিন আমার জন্য অন্য কিছু একটা করি। আর ঢ্যাঁড়সটা ফ্রিজে ছিল অনেক দিনই হয়েছে, তো ভাবলাম এটাকে ভাজি না করে আজকে একটু চচ্চড়ি করি। তাই হচ্ছে প্রথমে শুটকি আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর মশলাটাকে কষিয়ে নিলাম, একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি। আর ভেন্ডিটাও কষিয়ে নিচ্ছি। ভেন্ডি মানে ঢ্যাঁড়স, এটাকে কিন্তু আমরা ভেন্ডিই বলি, অনেকেই কিন্তু ভেন্ডি বলে। আর শুধু একটু শুদ্ধ ভাষায় ঢ্যাঁড়স বলা হয় আর কি। অনেক পুরুষ মানুষও কিন্তু নিজে রান্না করে খেতে পারে, তো তাদের ঘরের বউরা যদি কোথাও বেড়াতে যায় তাদের আর কোনো সমস্যা হয় না, নিজে কিছু একটা করে খেয়ে নিতে পারে। কিন্তু আমার হাজব্যান্ড কিছুই করতে পারে না, শুধু একটু ডিম ভাজতে পারে। তো তার জন্য আমি যদি যেখানেই যাই, বোনের বাসায় যাই বা নিজের বাড়িতে যাই, যেখানেই যাই না কেন, তার জন্য রান্না করে ডিপ ফ্রিজে করে রেখে দিয়ে তারপর হচ্ছে আমার যেতে হয়। তো এই যে মাংসের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি গরম থাকা অবস্থায় এখান থেকে বাটিতে তুলে নিচ্ছি। এটাকে যখন ঠান্ডা হয়ে যাবে, মানে বিকালবেলা একদম ঠান্ডা হয়ে যাবে, তখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো মাংসটা তুলে নিয়েছি, আর হচ্ছে যত থালা বাসন ছিল সব কিছু ধোয়া শেষ। তো এখন হচ্ছে বিকালবেলা মানে সন্ধ্যার দিকে ভাবলাম অনেক দিন ধরেই নুডলস খাওয়া হয় না, আজকে একটু নুডলস খাবো, অনেক দিন ধরে ইচ্ছে করছিল খেতে। তো এই যে বাসা চেঞ্জ করব, এটা সেটা করতে করতে আর রান্না করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম না, রান্না করেই ফেলি। আজকে তো দুপুরে মুরগির মাংস রান্না করেছি, তো সেখান থেকে এক পিস মুরগির মাংস তুলে নিয়ে একটা ডিম দিয়ে নুডলসটাকে রান্না করে নিচ্ছি। আর এই নুডলসের মধ্যে না, নুডলসের যে মশলাটা থাকে আমার ওইটা দিতে একদমই ভালো লাগে না। আমি কিন্তু এক্সট্রা করে ম্যাগি মশলা দেই, আর ওই মশলাটা খুলে দেখছিলাম মানে কেমন, দিয়ে দেখছি না একদমই ভালো লাগছে না, তো অর্ধেক দিয়ে আর অর্ধেকটা ফেলে দিয়েছি, আর দেওয়া হয়নি। তো নুডলসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর আমি লবণটাকে একদম লাস্টে দিই, মানে মশলাটা দেওয়ার পরে দিই। মশলাতে কিন্তু অনেকটাই লবণ থাকে, তো মশলাটা দেওয়ার পরে তারপর হচ্ছে আমি লবণটা চেক করে তারপর লবণ দিলাম। তো নুডলসটাকে খেয়ে যখন নুডলস আনতে নিচে যাওয়া হয়েছিল, মানে নিচে গেছিলো রাইয়ানের বাবা, তখনই কিন্তু একদম ফ্রেশ শাক নিয়ে আসছে এখানে। এটাও কিন্তু তিতা পাট শাক। পাট শাকটা ভাবছি আমি একটু ভাজি করব, ভাজি করলে তেমন একটা তিতা লাগে না, খেতে ভালো লাগে। আর শাকটা এতটাই ফ্রেশ, খুবই ভালো লাগছিল দেখতে। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।